বাকি কথা নয় পরে হোক, এবার ভাইদার জাদুঘরে ফেরার আনন্দে আমরা সেলিব্রেশনটা স্টার্ট করি। ইয়েস। আচ্ছা সেলিব্রেশনটা কি হবে সেটা তো বলো। ও হে বাবা, আমি তো বলতেই ভুলে গেছি। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকে সন্ধ্যাটা আরো মেমোরেবল করার জন্য আমি আর অনুশ্রী উঠে এসো, আমি আর অনুশ্রী একটা খেলা ভেবেছি। সেই খেলাটা দিয়ে আজকে সন্ধ্যে শুরু হবে, তারপর তো খাওয়া দাওয়া, আড্ডা, মজা, হাসি, খেলা এগুলো তো চলতেই থাকবে। এক মিনিট দাঁড়া, খেলা মানে? হ্যাঁ, না না না, আমি কিছু খেলতে পারবো না। ওই তোরা কিসব কাবাডি, হাডুডু ওসব কিসব খেলবি? আমার এই দামি শাড়ি নষ্ট হয়ে যাবে, আমি খেলবো না বাবা। আচ্ছা মীনাক্ষী, তুমি কি কখনোই সোজাভাবে ভাবতে পারো না? সবকিছু তোমাকে উল্টো করে ভাবতেই হবে। আসলে ঈশান, ওর কোনো দোষ নেই, ও আসলে ব্রেনের ওয়্যারিংটাই উল্টো। এই তুমি আবার বাজে কথা বলছো আমার নামে? হ্যাঁ দেখো, আমরা কেউ কিছু বলছি না। ঈশানও কিন্তু কি খেলা হবে সেটা মেনশন করেনি, ও শুধু বলেছে যে খেলা হবে। আর তুমি নিজে থেকে ধরে নিলে দাদা আমরা কি বুড়ো বয়সে হাডুডু খেলবো, কাবাডি খেলবো, এইসব চিন্তা করো। তোমার আবার কোমরে ব্যথা। হ্যাঁ তুই খুব ব্যথা, খুব হ্যাঁ, তাহলে তাহলে কি খেলবো আমরা? আরে যা খেলবো তার উপকরণ ওই দেখো আসছে, ওই যে, ওই দেখো ভালো করে। তাড়াতাড়ি এসো অনেক। এগুলো আবার কি এলো? বাবা আজকে এটাই খেলা। এই কাচের বোলটার মধ্যে সবার নামের দুটো করে চিরকুট আছে, সবাইকে একটা করে চিরকুট তুলতে হবে, তার উপরে লেখা থাকবে হয় ট্রুথ অথবা ডেয়ার। হ্যাঁ, কিন্তু ট্রুথ আর ডেয়ার খেলাটা তো খালি বোতল ঘুরিয়ে হয়, এরকমটাই তো আমি জানি। হ্যাঁ, এটা একটু অন্য রকমের, মানে এটা একটু অন্য রকমের ট্রুথ আর ডেয়ার। হ্যাঁ, তো যে চিট তুলবে যদি ডেয়ার পড়ে তাহলে তাকে কিছু করতে হবে, আর যদি ট্রুথ পড়ে তাহলে গোপন সত্যি বলতে হবে। কি সবাই তৈরি তো? হ্যাঁ তৈরি, খেলা শুরু হোক। কিন্তু দাদা শুরুটা হবে কাকে দিয়ে? বয়োজ্যেষ্ঠরা আগে নাকি লেডিস আগে? বয়োজ্যেষ্ঠরা তো এইসব খেলা আগে খেলেনি, তো যারা খেলেছে মানে ছোটরা, তাদের দিয়ে শুরু হোক। মানে বাড়ির সব থেকে ছোট সদস্যকে দিয়েই খেলা শুরু হয়। রাজ ঠিক বলেছ অনুশ্রী, তুমি বরং আগে একটা কাগজ তোলো। আচ্ছা কোথায় গেল কোথায় গেল? আমার প্রার্থনা যদি সত্যি হয় তাহলে অনুশ্রী আজকে ডেয়ার পড়বে। ডেয়ার 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 ডেয়ার। এই তো কি ডেয়ার পড়েছে তো? আচ্ছা ঈশান, কি করতে হবে অনুশ্রীকে? হ্যাঁ দেখছি। তো অনুশ্রীকে করতে হবে নিজের স্বামীকে প্রপোজ করতে হবে। না না না, আমি এগুলো করতে পারবো না। ওই আরেকটা চিরকুটে যে ট্রুথ আছে ওইটা বলো, আমি ওটা বলে দিচ্ছি। না না অনুশ্রী, এটা একদম করলে চলবে না, এটা কিন্তু চিটিং। তোমার চিরকুটে যেটা পড়েছে তোমাকে সেটাই করতে হবে। ইয়েস। খুব বাজে ডেয়ার পড়েছে। কি ডেয়ার? ও দিদি, এখানে লেখা আছে আগামী মাসের 31 তারিখে আমি একটা খুব বড় গিফট পাবো যদি আমি পরের 1 মাস কোনো অনলাইন শপিং না করি। কাকিমণি, এটা কিন্তু দারুণ অফার। না মানে তুমি গিফটে সোনা বা হীরের মতো দামি গয়না পেতে পারো, বা দামি দামি শাড়ি পেতে পারো, তার জন্য না হয় 1 মাস অনলাইন শপিং নাই করলে। এইখানে লেখা আছে অনলাইন শপিং করতে পারবো না, দোকানে গিয়ে ডাইরেক্ট শপিং করতে পারবো না, এই কথা তো লেখা নেই। আমি ডাইরেক্ট শপিং করবো দোকানে গিয়ে। আমি ডিসাইড করেছি যে আগামী 1 মাস আমি কোনো অনলাইন শপিং করব না, ব্যাস। তুই বসো, এসো এসো বসো, এসো। ঠিক আছে, এবার কার পালা? মা, এবার তুমি চিরকুট তোলো। না না, তোমরা সবাই খেলো, আমি দেখছি তো আছি। না না না, আমি যখন খেলেছি তখন তোমাকেও খেলতে হবে, কোনো বাহানা চলবে না। এসো, চিরকুট তোলো। মা প্লিজ, সবাই তো পার্টিসিপেট করছে, এসো না খেলো না। আচ্ছা বেশ, আসছি। ট্রুথ, আমাকে বলতে হবে আগামী 10 বছরে নিজের বাড়ি, পরিবার এবং ব্যবসাকে কোথায় দেখতে চাই। আগামী 10 বছরে আমি আমার ব্যবসাকে এমন জায়গায় দেখতে চাই যেটা গ্লোবাল হবে, তার সঙ্গে সঙ্গে লোকালও হবে। মানে আমরা দেশে বিদেশে আমাদের বিজনেসকে ছড়িয়ে দেবো, কিন্তু সাধারণ মানুষের স্বার্থের মধ্যেও থাকবো। এটাই আমার কোম্পানিকে নিয়ে আমার একমাত্র স্বপ্ন। এবারে যদি আমার পরিবারের কথা বলি, তাহলে আমি চাই আমার এই বিজনেসকে আমার ছেলেরা দায়িত্ব নিয়ে, দায়িত্বের সঙ্গে ভালোবেসে আরো বড় করবে। আর আমার যেটা চাহিদা, আগামী 10 বছরে আমি আমার পরিবারের পরবর্তী প্রজন্মকে দেখতে চাই।
আমার নাতি নাতনি আমার এই ঘরে ছুটোছুটি করবে, খেলবে, আমি ওদের সঙ্গে সময় কাটাবো, এমন একটা দিন, এমন একটা সময় আগামী 10 বছরে আমি পেতে চাই। তোমাদের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই, ব্যাস এইটুকু। রেবুমা এই কথাগুলো বলার সময় একবার আমার দিকে তাকালেন না, আবারও বুঝিয়ে দিলেন যে ওনার এই পরিবারের সংখ্যায় আমার কোনো স্থান নেই। না আয়ুষ, এবার তুমি খেলো। ভাইদার যদি ডেয়ার পড়ে তাহলে খুব ভালো হবে, কারণ আমি জানি ঈশান খুব মজার একটা ডেয়ার লিখেছে ভাইদার জন্য। দাদা কেন জানি না মনে হচ্ছে কুসুমের কথায় বৌদির মনটা ভিজছে, বলো? আমারও তাই মনে হচ্ছে যে ইন্দ্রাণী নরম হয়ে কুসুমকে ক্ষমা করে দেবে। কি মরেছে? এরকম একটা ইমোশনাল স্পিচের পরে দিদি যদি গলে যায় তাহলে তো আমার সাড়ে সর্বনাশ। হ্যাঁ, না না, আমি দুধে মিশে গেলে আমাকে তো আঁটি হয়ে গড়াগড়ি খেতে হবে। না না, আমরা একটা আনন্দ অনুষ্ঠানে এখানে সবাই এক জায়গায় হয়েছি, এত ইমোশনাল হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমি জানি দেবীমা, আমার কথাগুলো শুনো আপনার আমার প্রতি অভিমান কমেনি, কারণ আপনি আর আমায় আগের মতো বিশ্বাস করেন না। আমার মন থেকে বলা কথাগুলো হয়তো আপনার কাছে মিথ্যে নাটক।